নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ নিয়ে আপত্তি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেছেন, এসব সুপারিশ বাস্তবায়ন হলে কমিশনের স্বাধীনতা খর্ব হবে। একই সাথে বলেছেন, আইন বিধি এখনো চূড়ান্ত না হওয়ায় অনিশ্চয়তায় পড়েছে কমিশন। আরও জানাচ্ছেন সাদিয়া আফরোজ। নির্বাচন কমিশন এবং নির্বাচনী কর্মকাণ্ডে নিয়োজিত সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে মেয়াদ পরবর্তী সময়েও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে সংসদীয় কমিটি। এমন সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন। এই সুপারিশ অগ্রহণযোগ্য উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, এই সুপারিশ বাস্তবায়ন হলে ইসির স্বাধীনতা খর্ব হবে। আমাদের স্বাধীনতা যেটা, এটা টোটালি খর্ব হবে, কম্প্রোমাইজড হয়ে যাবে যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যায়। আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো না। তো এই ধরনের সুপারিশ গ্রহণযোগ্য না। সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইটির মুক্ত আলোচনায় কথা বলেন সিইসি। ইসির সাথে আলোচনা না করে আইনের খসড়া জমা দেয়ায় সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে প্রশ্ন তোলেন সিইসি। একই সাথে সীমানা পুনর্নির্ধারণে স্বাধীন কর্তৃপক্ষ গঠন এবং স্বাধীন কর্তৃপক্ষের অধীনে এনআইডি করার সুপারিশেরও বিরোধিতা করেন তিনি। ইলেকশন কমিশন ইটসেলফ ইজ স্বাধীন, ডিলিমিটেশন অন্যের কাছে দেওয়া, এটা আমার নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে, স্পিরিটের বিরুদ্ধে। সিইসি আরো বলেন, সংস্কার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়ায় অনিশ্চয়তায় পড়েছে কমিশন। এগুলো কতটুকু গ্রহণযোগ্য হবে, কতটুকু হবে না, এটা তো আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না। এখন আমি জানি না এক্স্যাক্টলি হোয়াট উইল বি দ্য রুলস অফ দ্য গেম ফর মি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আরো বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নির্ভর করছে শেষ পর্যন্ত দলটির নিবন্ধন নিয়ে রাজনৈতিক বিতর্কের অবসানের উপর। এই আওয়ামী লীগ নিয়ে অনেক পলিটিক্যাল ডিবেট চলছে। উই আর অলসো ওয়েটিং টু সি হাউ দি পলিটিক্যাল ডিবেট ইজ গোয়িং টু বি রিজলভড। ডিসিশনটা ইসি নেবে না, সুতরাং এটা রাজনৈতিকভাবে হয়তো ওনারা সিদ্ধান্ত নেবে না। ভোটের সময় নিয়েও কথা বলেন সিইসি। বলেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যেই প্রস্তুতি শেষ করতে হবে। জুন মাসে তো ইলেকশন সাধারণত আমরা তো অতীতে দেখি নাই এরকম যে বর্ষাকালে ইলেকশন হতে। সুতরাং ডিসেম্বরে ইলেকশন করতে গেলে আমাকে কিন্তু অক্টোবরের মধ্যে আই হ্যাভ টু বি ফুললি প্রিপেয়ার্ড উইথ এভরিথিং, কারণ অক্টোবরের শেষের দিকে তো আমাকে শিডিউল ঘোষণা করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে 1 বছর সময় অন্তত লাগবে বলে জানান সিইসি। তাই আগে স্থানীয় সরকার নির্বাচন করলে প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়ার সময়ে জাতীয় নির্বাচন করা চ্যালেঞ্জিং হবে বলেন তিনি। 1 বছর সময় নষ্ট করে মাঝখানে যদি আমার ইলেকশন করতে হয়, তাহলে তো মাননীয় প্রধান উপদেষ্টার যে টাইম লাইন, এটা তো আর মিট করা সম্ভব হচ্ছে না। সিইসি জানান, আগামী জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বিএনসিসিকে কাজে লাগাতে চায় ইসি। মাঝখানে বলে যে নতুন আইন করব, এই ধরনের সংস্কার করব। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।